মোগল আমলে তৈরি পুরাতন মালদার জামে মসজিদ সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করল রাজ্য সরকার। এই খবর জানতে পেরেই খুশির হাওয়া বইতে শুরু করেছে মসজিদ কমিটির সদস্যদের মধ্যে। মোগল আমলে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে একাধিক মসজিদ নির্মিত হয়েছিল। এমনই এক জামে মসজিদ রয়েছে পুরাতন মালদা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকায়। আর্কিওলজিক্যাল বিভাগের পক্ষ থেকে জানা গেছে, এই মসজিদটি নির্মিত হয়েছিল ১৪৫৫ থেকে ১৫৯৬ খ্রিস্টাব্দের মধ্যে। এখনও এই মসজিদে প্রতি শুক্রবার করে নমাজ পাঠ করেন মুসলিম সম্প্রদায়ের মানুষ, কিন্তু বর্তমানে মসজিদটি বেহাল দশায় রয়েছে। মোগল আমলের এই মসজিদ রক্ষণাবেক্ষণের জন্য সংস্কারের কাজ করা দরকার, কিন্তু মসজিদটি হেরিটেজ হওয়ার কারণে কমিটির সদস্যরা সংস্কারের কাজ করতে পারছেন না। এছাড়াও মসজিদ সংস্কারের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন তা মসজিদ কমিটির পক্ষ থেকে যোগান দেওয়া কার্যত অসম্ভব। এই পরিস্থিতিতে মসজিদ কমিটির সদস্যরা সরকারের মুখাপেক্ষী হয়ে তাকিয়েছিলেন। এই পরিস্থিতিতে সম্প্রতি রাজ্য সরকার পুরাতন মালদার প্রাচীন এই জামে মসজিদ সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করেছে বলে খবর, যা জানতে পেরে কমিটির সদস্যদের মধ্যে খুশির হাওয়া বয়ে যায়। 900 হিজরিতে তৈরি হয়েছে। আমরা যেটা ইতিহাস জেনেছি যে বণিকরা এখানে করতে আসতো, ব্যবসা বাণিজ্য করতে আসতো, তারা জাহাজ নিয়ে আসতো। তখন মহানন্দা নদী অনেক বিরাট আকারে ছিল, তখন জাহাজ অটোমেটিকই ঢুকতো এখানে জাহাজে। তারা এসে নামাজ পড়ার স্থান পেয়েছিল না বলে এখানে তারা নিজস্ব জায়গাতে একটা মসজিদ তৈরি করেছিল। সেই মসজিদটাই এখন রক্ষণাবেক্ষণ এইখানকার 10 সমাজ মিলে আমরা করি, 12 সমাজ মিলে। এর তো কাজ অনেক দিন আগে হয়েছে, 2010 সালে প্রায়। হ্যাঁ, হেরিটেজ থেকে কাজ করিয়েছিল, কিন্তু উন্নত মানের কোনো কাজ হয়নি। টাকাটাও অনেক টাকা এসেছিলো, 38 লক্ষ টাকা আমাদের কাছে জানা ছিল, কিন্তু সেই অনুযায়ী কোনো কাজ হয়নি। আরও মসজিদটাকে আরও বরঞ্চ 100-150 বছর পিছিয়ে দিয়ে চলে গেছে যারা কাজ করেছিল কন্ট্রাক্টর। ভগ্নাদশ অবস্থায় এখন এই অবস্থায় আমরা যতটা পারছি রক্ষণাবেক্ষণ করছি, কিন্তু তো করতে পারছি না, কাজ করতে পারছি না, যেহেতু হেরিটেজ এলাকার জিনিস। আমরা খুব চিন্তিত ছিলাম। তো যাক, আমরা খুব আনন্দিত হলাম যদি দেখে আমাদেরকে, হ্যাঁ, এই মসজিদের যে লিস্টে যদি নাম থাকে আমাদের, সেই জন্য আমি আবেদন করব। আমাদের এই মসজিদটা মূলত ওল্ড মালদা শাহী জামে মসজিদ বলেই পরিচিত। আমাদের ওল্ড মালদার বুকে এটা ঐতিহাসিক মসজিদ। এখানে 12টি মুসলিম মহল্লারই লোক নামাজ আদা করে। আমরা অর্থের জন্য অনেকগুলো কাজ করতে পারি না, আর যেহেতু হেরিটেজ আছে, হেরিটেজের আমরা বিভিন্ন অনুমোদন নিতে গিয়েও আমরা সমস্যায় পড়ছি। আর আমাদের এই পরিমাণ অর্থ নেই কি আমরা নিজের অর্থ দিয়ে এই মসজিদকে রক্ষা করব। এই প্রসঙ্গে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জানান, রাজ্য সরকার সব ধর্মের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে বহন করে নিয়ে চলেছে। সেই কারণেই রাজ্যের বিভিন্ন মসজিদ মন্দির সংস্কারের কাজ করছে। তার মধ্যে পুরাতন মালদার শাহী জামে মসজিদের নাম থাকায় তিনি যথেষ্টই খুশি। দেখুন, আমাদের এখানটায় সকল ধর্মের মানুষ আমরা সমন্বয় রেখে এখানটা বসবাস করি। শুধু এটা নয়, শুধু আমাদের এটা নয়, বিভিন্ন আপনারা দেখবেন যে সারা বাংলায় তারাপীঠ থেকে আরম্ভ করে দক্ষিণেশ্বর থেকে আরম্ভ করে আপনারা দেখবেন যে দীঘাতে একটা জগন্নাথ দেবের মন্দির হয়েছে সেখানটায়। তো বিভিন্ন জায়গায় আমরা সকল ধর্মের সমন্বয়ের কথা বলি, এবং বিভিন্ন জায়গায় সারা বাংলা জুড়ে যেগুলো হেরিটেজ আছে সেগুলো সংস্কার করছে। এটা খুশির কথা। ভাগ্য খুলল এক সিভিক ভলেন্টিয়ারের। লটারিতে পেলেন কোটি টাকা। কোটিপতি হতে আনন্দ উৎফুল্ল হয়ে উঠলেন ওই সিভিক ভলেন্টিয়ার সহ তার পরিবারবর্গ। ঘটনা মালদার রতুয়ার বৈকুণ্ঠপুরের। জানা গেছে, ওই এলাকার বাসিন্দা কৌশিক ঘোষ রতুয়া থানার সিভিক ভলেন্টিয়ার হিসাবে কাজ করেন। তার মুখ থেকেই জানা গেল তিনি মঙ্গলবার চাঁচল হয়ে শিলিগুড়ি যাচ্ছিলেন। শিলিগুড়ি যাওয়ার সময় চাঁচলে 120 টাকার লটারির টিকিট কাটেন। এরপর বেলা গড়াতেই সেই টিকিটের রেজাল্ট বের হয়, আর রেজাল্ট মেলাতে গিয়ে তার চোখ কপালে ওঠে। লক্ষ্য করেন তার হাতের টিকিটেই প্রথম পুরস্কার হিসাবে 1 কোটি টাকা লেগেছে। তাই তিনি শিলিগুড়ি না গিয়ে মাঝপথেই অন্য গাড়ি ধরে বাড়ি ফিরে আসেন। পরিবারবর্গকে গোটা ঘটনা জানান। স্বভাবতই পরিবারে খুশির হাওয়া বয়ে যায়। কোটিপতি সিভিক ভলান্টিয়ার কৌশিক ঘোষ জানান, বহুদিন থেকেই একটা ভালো বাড়ি বানানোর স্বপ্ন রয়েছে তার। এবার সেই স্বপ্ন সত্যি হবে। এছাড়াও এলাকায় একটি ছোটোখাটো জগন্নাথ মন্দির তৈরি করার ভাবনা চিন্তার কথা জানান তিনি। আমি যাচ্ছিলাম শিলিগুড়ি জগন্নাথ দেবকে আনতে। চাঁচলে দাঁড়িয়ে আমি সন্ধ্যায় টিকিটটা নিয়ে বেরিয়ে যাই। রাস্তায় দেখি প্রথম পুরস্কার হয়, তারপরে আবার ঘুরে বাড়ি আসি। আমি রতুয়াতে রথযাত্রা কোনোদিন ছিল না,
তো টাকা যখন আমি পেয়েছি জগন্নাথের মন্দির একটা তৈরি করবো তো